হারিবল রেসলিং ফোকস, দিস হারিনারায়ণী হিয়ার এবং আপনারা দেখছেন হারিভার্স রেসলিং। তো ভাই স্বাগতম আমাদের ডাব্লিউডাব্লিউই এনএক্সটি এর সম্পূর্ণ বাংলা ব্রেকডাউনে। দ্য ফিউচার ইজ নাও। আর সেই ভবিষ্যৎ যে কতটা ভয়ঙ্কর ও রোমাঞ্চকর হতে চলেছে আজকের এনএক্সটি এর পর্বেই তার প্রমাণ। সামনে ডেডলাইন, তাই রিংয়ের ভেতরের টেম্পারেচার এখন একদম হাই। আপনারা যদি আজকের এপিসোড মিস করে থাকেন তাহলে তৈরি হয়ে যান, কারণ আমরা এমনভাবে আজকের এনএক্সটি এর আগুনটা আপনাদের সামনে তুলে ধরবো যা শোনার পর বাকিটা দেখার জন্য আপনারা উদগ্রীব হয়ে উঠবেন। শুরুতেই আয়রন সার্ভাইভারদের ধুমধুমা সামিট। শো শুরু হলো উইমেন্স আয়রন সার্ভাইভার চ্যালেঞ্জের প্রতিযোগীদের নিয়ে। ফ্যাটাল ইনফ্লুয়েন্স, জেসি জেন, ফ্যালন হ্যানলি, লেনি ওয়েড আর বাকি সব প্রতিদ্বন্দ্বীর মধ্যে কথা কাটাকাটি, চ্যালেঞ্জ আর শেষমেশ হাতাহাতি। রিংয়ের মধ্যে আগুন ঝরল। সেই সেগমেন্টেই ডিক্লেয়ার হয়ে গেল একটি জমজমাট 6 উমেন ট্যাগ টিম ম্যাচ। ডেডলাইনের আগে এমন উত্তেজনা। দর্শক আপনারা বলুন, এর থেকে বেশি আর কি চাই? সেকেন্ড সাবমিশনের জাল, টিয়া হেল ভার্সেস আরিয়ানা গ্রেস। প্রথম সিঙ্গেলস ম্যাচে মুখোমুখি হলেন টিয়া হেল জো হেনরির সঙ্গে এবং আরিয়ানা গ্রেস স্ট্যাক্সের সঙ্গে। ম্যাচের শেষে স্ট্যাক্স যখন টিয়াকে ট্রিপ করার চেষ্টা করলো তখন পাশে দাঁড়িয়ে থাকা জো হেনরি তাকে রিংয়ের কিনারে তুলে চোখ স্ল্যাম করে দিলেন। এর সুযোগ নিয়ে টিয়া হেল আরিয়ানা গ্রেসকে তার সিগনেচার কিমুরা লক সাবমিশনে বেঁধে ফেললেন। গ্রেস হার মানতে বাধ্য হলেন। টিয়া হেলের দুর্দান্ত জয় হলো। 4 সোল স্ল্যাচার 6 ওম্যান ট্যাগ টিম ম্যাচ। সেই প্রতীক্ষিত 6 ওম্যান ট্যাগ টিম ম্যাচ। একদিকে ফ্যাটাল ইনফ্লুয়েন্স, জেসি জেন, ফ্যালন হ্যানলি, লেনি রেড, অন্যদিকে সল রুকা, লোলা ভাইস এবং ক্যান্ডেল গ্রে। এক কথায় এই ম্যাচে সোল রুকার পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। চ্যাম্পিয়ন জেসি জেনের উপর তিনি যখন তার আইকনিক সোল স্ন্যাচার মুভটি প্রয়োগ করলেন, হল ভর্তি দর্শক উল্লাসে ফেটে পড়ল। জেনকে পিন করে সোল রুকা এর টিম জয়ী হলো। আয়রন সার্ভাইভার চ্যালেঞ্জের নামার আগে সোল রুকা যে কত বড় হুমকি তা তিনি বুঝিয়ে দিলেন। 5 মেইন ইভেন্ট আয়রন সার্ভাইভারের জন্য স্পট। শো এর শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ 8 ম্যান ট্যাগ টিম। এই ম্যাচের শর্ত ছিল যে পিন করবে সে ম্যাচ আয়রন সার্ভাইভার চ্যালেঞ্জে নিজেদের এন্ট্রি স্পট বেছে নিতে পারবে। একদিকে ছিলেন ডার্ক স্টেট, ডিয়ন লেনক্স, কাটলার জেমস, সেকেন্ড সুগার্স এবং অসিরিস গ্রিফিন, আর অন্যদিকে মাইলস বন্ড, জিভন এভান্স, লিওন স্লেটার এবং জো হেনরি। ম্যাচটি ছিল চরম অ্যাকশন আর সাসপেন্সে ভরপুর। শেষ পর্যন্ত মাইলস বন্ড তার সুযোগ কাজে লাগালো। সে সফলভাবে পিনফল হাসিল করে নিল। বিশাল জয় মাইলস বন্ডের। আর এর সাথে সাথে ডেডলাইনে আয়রন সার্ভাইভার চ্যালেঞ্জে সে তার পছন্দের এন্ট্রি স্পট বেছে নেওয়ার ক্ষমতাও পেয়ে গেল। বন্ধুগণ দেখলেন তো, আজকের এনএক্সটি এর পর্বটা ছিল পুরোই ডেডলাইনের প্রোমো। প্রত্যেকটি ম্যাচের মধ্যে দিয়ে আগামী পেপার ভিউ এর জন্য একটা নতুন গল্প তৈরি হলো। সোল রুকা চ্যাম্পিয়ন জেসি জেনকে হারানোর পর কি টাইটেল ম্যাচে যাচ্ছে? মাইলস বন্ড প্রথম এন্ট্রি নিবে নাকি শেষ? আর ওবাফেমি ভার্সেস রিকি সেন্সের টাইটেল ম্যাচ কি সত্যিই শো এর প্রথমেই হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এনএক্সটি এর প্রতিটি পদক্ষেপে সবচেয়ে দ্রুত আর নির্ভুল বাংলা ব্রেকডাউন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন, এবং সবার আগে বিশেষ তথ্য পেতে আমাদের ফেসবুককে ফলো করুন, যাতে এনএক্সটির কোনো আপডেট আপনার চোখ এড়িয়ে না যায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এনএক্সটি ব্রেকডাউনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে।